চিকেন খেতে কিন্তু কম বেশি সবাই খুব ভালোবাসে আর বিশেষ করে বাচ্চারা তো খুব ভালোবাসে। বাচ্চাদের কিন্তু একটু চিকেন হলে আর কিছুই লাগে না। এখানে আমি চিকেন রান্না করব, তার জন্য নিয়েছি কড়াই তেল, দিলাম তেল, তেলটা আমার গরম হয়ে গেছে, দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে আমি দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে এলে আমি এখানে মাংসটাও দিয়ে দেবো। মাংসটা আমি এবার দিয়ে দিলাম। মাংস এখানে আমার কেটে ধুয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এখানে আমার 1.5 কেজি মাংস ছিল। মাংসটাও ভালো করে আমি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে মাংসটা একটু কষে নেব। 5 মিনিট ধরে কষে নিলাম। এবার দেব আমি স্বাদ মতো নুন আর দেব একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে আবারও আমি 5 মিনিট ধরে মাংসটা একটু কষে নেব, যাতে লবণ আর হলুদটা মাংসের সবখানে খুব সুন্দর করে মেখে যায়। এবার আমি দেব রসুন বাটা। রসুন বাটাটা কিন্তু আমি এখানে 3 চামচ দিলাম। রসুন বাটাটা একটু বেশিই দিয়েছি। রসুন বাটাটা দিয়ে আবারও আমি 5 মিনিট ধরে আবারও একটু কষে নেব। এবার আমি মাংসটা একটু ঢাকা চাপা দেব। 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আবারও ঢাকা চাপা তুলে আরেকটু কষে নিয়ে আমি এবার দেব শুকনো লঙ্কা বাটা। সাথে দেব আদা বাটা। আদা বাটাটা একটু কমই দিলাম। 2 চামচ আমি আদা বাটা দিলাম। এবার আদা আর লঙ্কা বাটাটা দিয়ে আবারও একটু কষে নিতে হবে। সুন্দর করে কষে নিতে হবে। আর মাংস যত বেশি কষানো হবে, মাংস তত কিন্তু খেতে দারুণ হবে। আর এখানে আমি দিলাম আলুটা আমি কেটে ধুয়ে নিয়েছিলাম, সাথে একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি। এবার আরেকটু কষে নিয়ে এবার আমি দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ আর ধনিয়া গুঁড়ো দিলাম 2 চামচ। আর সাথে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর মাংস কষানোর সময় যদি একটু গরম মশলা দেওয়া যায় তাহলে কিন্তু মাংসের টেস্টটা দ্বিগুণ হয়। আবারও একটু মাংসটা আমি কষে নেব সুন্দর করে। এবার আমি দেব টক দই। টক দই আমি দিলাম 3 চামচ। টক দইটা দিয়ে আবারও আমি 5 থেকে 7 মিনিট ধরে মাংসটা আবারও কষে নেব। মাংসটা আমি আবারও কষে নিয়েছি। মাংসটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে কষানো। কষানো হয়ে গেছে। এবার আমি দেব জল। আর জলটা কিন্তু আমি সবসময় গরম জলই দেই। এবার হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট ধরে রান্না করে নিলেই আমার মাংসটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু একবার এভাবে ট্রাই করো। একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি দিলাম ধনিয়া পাতা আর দেব সাথে মিট মশলা। ব্যাস, মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু একবার এভাবে ট্রাই করো। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল।